সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 8, 9 এবং 10 এই তিনটা ম্যাথ সমাধান করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এই 8, 9, 10 এই তিনটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক অনেকবার আসছে এবং এটা কিন্তু তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা এটার জন্য অনেক ইম্পর্টেন্ট টাইপ। তো আশা করি ভিডিওগুলা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। আর যে কোনো ধরনের কোনো সমস্যা হলে বা যে কোনো ধরনের কোনো টাইপে যদি সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি। তো চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। তো আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা হলো কি 8 নম্বর যে ম্যাথ। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে কি a-1/a ইকুয়াল দেওয়া আছে m, এবং আমাদের দেখাতে বলছে কি a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস m² প্লাস 2। আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলো থাকলে কি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে ম্যাথটা সলভ করব, এবং এইখানে আমাদের দেওয়া আছে কি a-1/a সমান m। তো চলো শুরু করা যাক 8 নম্বর ম্যাথটা। তো 8 নম্বর ম্যাথটা যদি আমরা সলভ করি, তো এইখানে তাহলে আচ্ছা, তো এইখানে আমাদের দেওয়া আছে কি গিভেন a-1/a ইকুয়াল দেওয়া আছে m। আচ্ছা, তাহলে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি a⁴ প্লাস 1/a⁴। তো এর আগের যে ম্যাথটা ছিল 5 এবং 6 নাম্বার ম্যাথ, ওইখানে কিন্তু বিশেষ করে 6 নাম্বার ম্যাথটাতে কিন্তু আমরা এই s⁴কে কীভাবে ভেঙে করতে হয় এই ম্যাথটা আমরা দেখিয়েছি। তো তোমরা চাইলে ওই 6 নাম্বার ম্যাথটা দেখে তারপরে এটা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এটাকে এভাবে ভাঙি তাহলে কিন্তু একটা সূত্র পড়তেছে কি a² প্লাস b²। তো a² প্লাস b² যদি আমরা সূত্রটা ফেলি কি হইতেছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বলতে a² আর b বলতে কি 1/a²। তো এখন কিন্তু সিম্পলি আমরা কি a² আর a²টাকে কাটা দিতে পারতেছি। তাহলে আমাদের কাছে থাকতেছে কি, তাহলে আলটিমেটলি থাকতেছে a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2। তো এখন এই ভিতরে কিন্তু আবার a² প্লাস b² সূত্রটা পড়তেছে, যেহেতু এখানে আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা মাইনাসের সূত্রটা ফেলবো। তাহলে হইতেছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আর এইখানে যে উপর আমাদের একটা স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম -2। তো এইখানে কিন্তু আবার আমরা কি এই এ আর এ কাটা দিতে পারতেছি। তাহলে আলটিমেটলি থাকতেছে কি a-1/a এর ভ্যালুটা যদি এখন আমরা বসাই m, তাহলে কি হইতেছে m² প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তো দেখো এখন কিন্তু এখানে কিন্তু আমরা আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলতে পারতেছি। আচ্ছা, এই m² যদি আমরা a ধরি আর 2কে যদি b চিন্তা করি, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়তেছে। তো আমরা যদি এখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলি তাহলে কি হবে m² হোল স্কোয়ার প্লাস 2, a বলতে m², b বলতে কি 2 প্লাস 2² মাইনাস 2। আচ্ছা, তাহলে দেখো আমরা আলটিমেট লাইনটা পেয়ে গেলাম m⁴ প্লাস 4m²। আচ্ছা, 2কে স্কোয়ার করলে 4, আর 4 থেকে যদি 2 চলে যায় তাহলে আলটিমেটলি থাকতেছে কি প্লাস 2। তো দেখো আমাদের কিন্তু এই রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে বলছে কি m⁴ প্লাস 4m² প্লাস 2। তো আমরা দেখো m⁴ প্লাস 4m² প্লাস 2 প্রমাণ করতে পারছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রো। যেহেতু দেখাতে বলছে তাহলে কি লিখবো শর্ট। আচ্ছা, তো 8 নাম্বার ম্যাথটা আশা করি তোমরা সকলেই একদম ইজিভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপর যে ম্যাথটা আছে 9 নাম্বার ম্যাথটা, তো এটা আরও ইজি একটা ম্যাথ। তো এই ম্যাথটা যদি আমরা সলভ করি, দেখো এখানে আমাদের কিন্তু ভ্যালু দেওয়া আছে কি x মাইনাস 1/x সমান দেওয়া আছে 4। আমাদের প্রমাণ করতে বলছে কি x² প্লাস 1/x² ইকুয়াল 8। আচ্ছা, তো এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে x² প্লাস 1/x²। তো দেখতে পারতেছি যে এখানে আমাদের মাইনাসের ভ্যালুটা আছে। তো আমরা বারবার বলতেছি যে যদি মাইনাসের ভ্যালুটা থাকে তাহলে আমরা a² প্লাস b² মাইনাসের সূত্রটা ফেলবো। আমরা a² প্লাস b² দুইটা সূত্র জানি, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কি এখন যেহেতু আমাদের এখানে মাইনাসের ভ্যালুটা আছে তাহলে কিন্তু আমরা এই নিচের সূত্রটা ফেলবো।
তাহলে কি হইতেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো এখন কিন্তু আমরা এই এক্স আর এক্স কাটা দিতে পারতেছি। তাহলে আমাদের কি থাকতেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা দেওয়া আছে কত 4। তাহলে সিম্পলি 4 স্কোয়ার প্লাস 2 এটাকে লিখতে পারি কি আমরা, তাহলে 16 প্লাস 2 ইকুয়াল 18। আর দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু এই ম্যাথটা ছোটো একটা ম্যাথ, এটা কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের নাকি অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ হবে। তো আশা করি তোমরা সকলেই এই ইজি যে ম্যাথটা আছে এটা তোমরা বুঝতে পারছো। লাস্ট আজকে যে ম্যাথটা আমরা সলভ করব এটা হলো কি আমাদের বইয়ের 10 নাম্বার যে ম্যাথটা আছে m প্লাস 1 বাই m সমান দেওয়া আছে 2। আমাদের প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। মানে কাইন্ড অফ এই যে 8 নাম্বার যে ম্যাথটা আমরা সলভ করলাম এই 8 নাম্বার ম্যাথটার মতোই, জাস্ট এইখানে শুধু মাইনাসের ভ্যালুটা ছিল যেই কারণে আমরা এখানে মাইনাসের সূত্রটা ফেলছিলাম, আর এইখানে আমাদের প্লাসের ভ্যালু দেওয়া আছে তার মানে আমরা দ্বিতীয়বারও যাই কি প্লাসের সূত্রটাই ফেলবো। তো একদম ইজি একটা ম্যাথ, চলো তোমরা এটাও সমাধান করে ফেলি। আচ্ছা তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, আচ্ছা সরি m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এটা আছে, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার হোল স্কোয়ার। এখন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা পড়তেছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি ফেলি তাহলে কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আচ্ছা এখন কিন্তু সিম্পলি আমরা কি এম স্কোয়ার আর এম স্কোয়ারটাকে কেটে দিতে পারতেছি, তাহলে আমাদের আলটিমেট থাকতেছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আবার কিন্তু দেখো এই ভিতরে যদি একটু খেয়াল করো, এই ভিতরে কিন্তু আবার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পড়তেছে, তাই তো। এখানে এমটাকে যদি আমরা ইয়ে ধরি আর 1 বাই এমটাকে যদি বি ধরি তাহলে কিন্তু এখানে আরেকটা সূত্র পড়তেছে। তো যেহেতু এখানে আমাদের প্লাসের ভ্যালুটা দেওয়া আছে তো আমরা কি এই প্লাসের সূত্রটাই ফেলবো। তাহলে আলটিমেটলি কি হইতেছে এখানে আমরা আরেকটা সূত্র ফেলতে পারতেছি, তাহলে হইতেছে কি এম প্লাস 1 বাই এম হোল স্কোয়ার মাইনাস 2 এম ইন্টু 1 বাই এম। আর এইখানে কি আমাদের উপর একটা স্কোয়ার ছিল, তাহলে আমরা এই স্কোয়ারটা দিয়ে নিলাম মাইনাস 2। আচ্ছা তাহলে আমরা কি করতে পারতেছি এখন এম প্লাস 1 বাই এম এর ভ্যালুটা যদি বসাই এখানে তাহলে হইতেছে 2 স্কোয়ার মাইনাস 2। আর এইখানে কিন্তু এই এম আর এম কাটা দিতেছে, থাকতেছে কি তাহলে স্কোয়ার মাইনাস 2। আচ্ছা 2কে স্কোয়ার করলে হয় কি 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে হইতেছে 2 স্কোয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল 2। আর এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো আশা করি এই ম্যাথটাও তোমরা একদম ইজিলি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটিতে আমরা 8, 9 এবং 10 নাম্বার ম্যাথটা সলভ করছি। আশা করি তোমরা সকলেই ম্যাথ 3টা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওটিতে আমরা পর্যায়ক্রমে যত তোমাদের ম্যাথ আছে সবগুলো ম্যাথের সমাধান দিব। আশা করি তোমরা সকলেই আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।